আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান, আল্লাহ তাআলা শাহরুর রবিউল আউয়াল, শাহরুর রবিউস সানি, এইভাবে করে আল্লাহ তাআলা কোন মাসের মর্যাদার কথা কোরআনে বলে নাই। আল্লাহ তাআলা একমাত্র রমজানের মর্যাদার কথা কোরআনে বলেছেন। আর রমজান এত এত মর্যাদাময় হওয়ার কারণটা হলো উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গায় এই মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে বলেই, এই মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে বলেই এই মাসের মর্যাদা যদি এত বেশি হয়, আর সেই কোরআনের সাথে যদি আমার সম্পর্ক হয়, আমার মর্যাদা কেমন হবে? ঠিক কিনা বলেন? এজন্য নিজের দেহকে সতেজ রাখার জন্য খাবার খাওয়া যেমন জরুরি, নিজের রূহ এবং কলবকে সতেজ রাখার জন্য আল্লাহর কোরআন প্রতিদিন তেলাওয়াত করা জরুরি। আল্লাহু আকবার বলেন। এখন আমার দেশে আরেকটা ফিতনা শুরু হয়েছে, কথা ভালো করে বুঝবেন। গোটা বছরে ব্যস্ততার কারণে কোরআন তো আমরা পড়ার সুযোগ পাই না, অথবা কোরআন তো পড়তেই পারি না। কথা কি বোঝা যায়? কোরআন পড়তে পারি না দূরের কথা, কোরআন পড়তে পারি না দূরের কথা। আল্লাহ তাআলা পড়তে না পারলেও বান্দা যেন কোরআনের হক আদায় করতে পারে, অন্তত শুনতে পারে, একটা রমজানের মাধ্যমে খতমে তারাবির মাধ্যমে কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই মুসলমানের বাচ্চারা যেন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়, মাহরুম হয়, একটা ফিতনা ঢুকাই দিয়েছে যে গোটা কোরআন শোনার দরকার নাই, 20 রাকাত পড়ার দরকার নাই, 8 রাকাত পড়লেই হবে। কথা বুঝেন নাই? এমনিতে নামাজ পড়ে না, আবার ঢুকাই দিয়েছে একটা 8 রাকাত পড়লেই হয়ে যাবে। মানে সুরকে আরো সিস্টেম শিখাই দিল কেমনে শুরু করা লাগে, বুঝেন নাই? অথচ 20 রাকাতের উপরেও 13টা সহিহ হাদিস পাওয়া গেছে। এক শ্রেণীর আলেমরা বলছে না, এত বেশি তার জ্ঞান হয়েছে, আহলে হাদিস, শুধু হাদিস ফলো করে এত বেশি তার আলেম হয়েছে, সে এত কিছু পড়েছে, কোথাও নাকি খুঁজে পাই নাই 20 রাকাত তারাবি। আচ্ছা এবার বলেন, আপনারা বলেন, সব কোরআন হাদিস দিলাম বাদ, ঠিক আছে, আমিও বুঝি না, আপনারাও বুঝেন না, অন্তত গোটা পৃথিবীর মুসলমান জানে 20 রাকাত তারাবির নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফতের আমলে যে বাধ্যতামূলক 20 রাকাত করে দিয়েছে গোটা কোরআন শোনার জন্য উম্মতে মুহাম্মাদী যারা, সেই থেকে এই পর্যন্ত মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় 20 রাকাত তারাবি হয় কিনা? কথা বলেন, হয় কি হয় না? আচ্ছা, যেই ইসলামিক স্কলাররা আজকে 20 রাকাত তারাবি নয় 8 রাকাত বলে ফিতনা ঢুকাই দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা কি ওমরের চেয়ে বেশি মুফতি হয়ে গেছে? কথা বলে না? যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার, পৃথিবীর শ্রেষ্ঠতম মুনাফিকের পরিচয় আল্লাহ তাআলা তাকে করে দিয়েছে। নাম কি? কথা বলে না? আব্দুল্লাহ ইবনে উবাই আমার রাসূলের পিছনে নামাজ পড়েছে, সে যাকাতের টাকা দিয়েছে, রোজা রেখেছে, হজ করেছে, সব কিছু করেছে, কিন্তু জিহাদকে অস্বীকার করেছে।
শুধু রসুলের একটা সিদ্ধান্তকে মেনে নেই নাই, এবং অন্যান্য মুনাফিকের কারণে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত মুনাফিকদের সর্দার বানাই দিয়েছে। তো সে কি নামাজ কম পড়েছে? কথা বলে না। যাকাতের টাকা কম দিয়েছে? হজ কি করে নাই? সব করেছে। তো উনার চরিত্রের কারণে আল্লাহ রসুল কান্না করেছে, কষ্ট পেয়েছে, আঘাত দিয়েছে। উনার ছেলেকে বলছে, আমি যদি মারা যাই আল্লাহ রসুলের জুব্বাটা আমাকে কাফন দিও, এবং রসুলকে বলবা আমার জানাজা পড়াইতে। তখন ওনার ছেলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রসুলের মতন নবী কি আর হয়? রহমতের নবী, সুবহানাল্লাহ। আমার আব্বাজান একটা ওসিয়ত করেছে যে আমার আব্বাজান মরার পরে আপনার গায়ের জুব্বাটা খুলে দিতে বলছে এবং আপনাকেই ইমামতি করতে বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা খুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এবং ইমামতির জন্য যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না জানাজা পড়াতে, উনি মুনাফিক। ওই মুনাফিকের জানাজা যদি আপনি পড়ান, কিয়ামত পর্যন্ত ইমামরা মুনাফিকের জানাজা পড়াতেই থাকবে।